এতক্ষণে কলেজ থেকে মেসেজ দিচ্ছে আজ পরীক্ষা ক্যান্সেল। আমি তো কলেজ চলে গেল, আর পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল। এবারে কি করবো? সারা দুপুর তো বিকাল 4টার আগে তো কোনো বাসও নাই, আর একটু লোকজনও দেখা যায় না যে কারোর সঙ্গে বসে দুটা গল্প করে টাইমটা পাস করিব। বাহ, আজকে আরো এমন মাছ পেছু ডাকলো, কি যে যাত্রা হইলো, একটা বিদেশিরা পর্যন্ত দেখতে পাচ্ছি না বাবা, যে ওর সঙ্গে দুটা গল্প করিব। পদ্মনসী আজ দেখা হয়ে গেল। কে? আমি চিন্তা করতেছিলাম যে কারোর সঙ্গে তো দেখা হয়েছে না, কার সঙ্গে যে বসে গল্প করবো। আরে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল বলেই তো আমার আরো বেশি চিন্তা। এতক্ষণ থেকে কি করে সময় যে কাটাবো, সেই বিকাল 4টায় বাস। আমার পরীক্ষা আছে। তোমাদের পরীক্ষা আছে? আমাদের দেখো কেন ক্যান্সেল হয়ে গেল। তো তোমাদের পরীক্ষা হইতে তো এখন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বাকি। হ্যাঁ, না 1 ঘন্টা। শোনো শোনো, এক কাজ করো, অন্তত 10-15 মিনিট তুমি আমার সাথে বসে গল্প করো না। এইবার একটা গান শোনো। আমার আরে গান শুনতে আমার বান্ধবী আছে, ও আসতে কে বান্ধব? নানা বলে মনিকা। ও, আমাদের গায়ে তোমার গান নানা বলে মনিকা। এই ভালো হইলো, ও আছে কেন? ওর মায়ের সঙ্গে আমার মায়ের আজ সকালে বাঁধের কাছে ঝগড়া। এই কথা শুনো, তাই একটি কথা। মনিকার সঙ্গে আমার ছোট থেকে অল্প মানে সবাই শুনতে পেরে মানে তুমি যদি অল্প সাহায্য করো। আমি সাহায্য করি। হ্যাঁ, করবেন। ওই তোমার বান্ধবীটি একদম ঠিক আছে, পরে কথা। কি রে, রচনা দিন আপনার করবি তুই জানবো ওকে করবি। পরীক্ষা আমাদের ক্যান্সেল হয়ে গেছে। আমাদের পরীক্ষা ক্যান্সেল এখন মেসেজ দিচ্ছে। আচ্ছা, তোমার পরীক্ষা ক্যান্সেল হয়েছে, ঠিক আছে? পরীক্ষা আছে, হ্যাঁ পরীক্ষা হচ্ছে তো এখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো দেরি আছে। তুমি এক কাজ করো তো, আমার তো সেই বিকাল 4টায় বাস। তুমি মোটামুটি ওই 1/2 ঘন্টার মতন আমার সাথে বসে গল্প করো। কিনা আমার সময় দিতে হবে। এই চল, আরে শুনো, আরে বেশি না, 15 মিনিট তো গল্প করতে সময় আমার হাতে একদম সময় নেই। আমাকে একটু রিভাইজ দিতে হবে। এই পরীক্ষা নিয়ে আলোচনা করবো, অন্য কিছু না। আচ্ছা বলো বলো, যা বলো বলো। শোনো, তুমি একটা কমসে কম গান শোনো। গান? এই সময় গান? আরে গান শুনে মাইন্ড ফ্রেশ হলে পরীক্ষার উত্তর ভালো দিতে পারবে। আমার মাইন্ড এমনিতে ফ্রেশ আছে। না, আমার সময় নেই, তুমি শোনো। আমার মাইন্ড এমনিতে অনেক আগে গান না শোনাই ছাড়ছি না। শোনো শোনো, দেখো 5 মিনিট সময়। না না, আমার কাছে কত সময়? 5 মিনিট। আমার 5 মিনিট সময়, তুমি শোনো, তোমার মাইন্ড ফ্রেশ করো, আমার মাইন্ড এমনিতেই ফ্রেশ হচ্ছে। আর তুমি শিখবে না, না মানে ভালো কথা তুমি শিখবে না। না না, এই চল চল চল, পরীক্ষা দিতে হবে তো। তুই থাক, আমি চললাম। শোনো শোনো, হ্যাঁ বলো মনিকা। ওই দেখো 5 মিনিট সময়, 5 মিনিট একটা ছোট্ট গান শুনে তারপর থেকে চলে যাও। তুমি পরীক্ষার সময় গান শোনো, তোমার পরীক্ষার সময় গান শুনো, তোমার নম্বর খুব ভালো আসবে। এই চল। আরে নম্বরের চিন্তা করছো কি? নম্বরটা আমি সাপ্লাই দিব। তুমি প্রফেসরের কোথায় নম্বর পাবে? আমি নম্বর প্রফেসরকে দিই, তবে তোমরাকে দিই। আগে ঠিক আছে, তুমি যাই যাও। আমার চলো না, একটা গান শুনো। কি করিস তুমি? আমার পরীক্ষা খারাপ হয়, আমি বাবাকে করে দিব। দীপনাই আমার আমার পরীক্ষা খারাপ হয়েছে। তোমাকে দেখো আমি কি করাতে পারি, তোমাকে দেখো আমি কি করাতে পারি। আমি
আসছি। একটু আমার বান্ধবীর উপর ফাঁস কানে যাবো না। আরে আমি আসছি। তুই আর ফাঁস কানে আমার ফাঁস করলে আপনি কিছু দেখি নাই। আমি আসছি। যা বলছি বাবাকে বলি দেবো, যা বল না। আমি আসছি, বলছি দিব না। বলো। আজকালকের এই ঘটনাটা যেমন না কেউ জানতে পারে, আমি আর হাত তো ছুঁয়ে ফেলেছি, বলছি আমি আছি। তাতে কেন দিল? শোনো, তুমি যদি মনিকার সঙ্গে আমার ফিটিং করে দিতে পারো, তাহলে তোমার যা চাই আমি তোমাকে তাই দিব। শোনো ভাই, হ্যাঁ, আমি ফিটিং করবো, আমি কি পাবো? তুমি কি পাবে? তোমার যা চাই আমি বলছি। তোমার কোনো বন্ধু নাই? হ্যাঁ, তোমার কোনো বন্ধু নাই? মানে তোমার বয়ফ্রেন্ড চাই নাকি তোমার? কি বিপদ রে, এই আমার থেকে উপরের মোটে। শোনো, ওর দেখা ছিল না, নম্বর আর বলো সেটা কিছু না। আমি ভজন করে ঘুরে ভজন করে ও কিছু করে এই আর চলে ঘুরো, ওই যে ভজক কার নাম বটে ভাই, পাইলো নেই না ঘুরিয়ে। তোমার যা চেহারা, তোমার যে চেহারা, তোমার পেছনে লাইন নিয়ে লোক আছে। আমার চাকরি করা হ্যাঁ, চাকরি করা আছে তো টাকা কামা মোটা টাকা তাহলে বেকার গলার বিয়া হবে না। না ওই বলছি ভজন করে ঘুরে গেছিল না কথা নেই। বাহ, মানে চাকরি আর তোমার চাই। হ্যাঁ বলো আমাকে যদি তুমি মনিকার সঙ্গে সেটিং করে দিতে পারো, তোমার চাকরিওয়ালা বয়ফ্রেন্ড আমি জোগাড় করে দিব, কথা দিচ্ছি। আমার নিজের বন্ধু আছে রমেশ, প্রমিস করছি তোমাকে মনিকার সঙ্গে আমার সেটিং করে নিতে। মানে তুমি সাহায্য করবে, আমি যা যা খেলার আমি খেলে নেবো। আমি তোমার ঠিক আছি আচ্ছা, তোমার বাড়ি একদম ভাই, ঠিক আছে। শোনো, তুমি বাড়ি বাড়ি না, যতদিন না তোমার বয়ফ্রেন্ড জোগাড় করে দিতে না পারছি, পোষা বলি পয়সা লয়, তার আগে তোমাকে একটা পুরস্কার দিচ্ছি, এই ললিপপ কিসতে থাকো। এইটা আমার পেট ভরবে না পেট ভরার জিনিস লয়, এটা একবার করে চুষবে সারাদিন। আর আমাকে মনে রাখবে, আমার টাকা আছে টাকা বলাই জোগাড় করে দেবো, তোমার চিন্তা নেই। ঠিক আছে হ্যাঁ। তোমরা তুমি কিন্তু খেয়াল রাখবে ভালো করে। তোমার দিকে আমি খেয়াল রাখি দেবো। বেমান আমি নেবো। ঠিক আছে? আচ্ছা। আমাকে আর practice দিচ্ছি। Dangerous, dangerous মেয়ে বটে এই ফুলটুসি বাবা। আমি ভাবছিলাম আমি একাই ঢুকি আর আমার উপরে মাথার উপরে কি করি। কি ভাবলেন? মনিকার হাত থেকে আমি এমনি এমনি ধরলাম, আমি চরিত্রহীন? না না, ওই যে ঝগড়া, আজ সকালে বাজারঘাটে মনিকার মায়ের সঙ্গে আমার মায়ের ঝগড়া, আজ দিন কয়েক আগে পালং শাক কেটে গিয়েছিলাম আমাদের ছাত্র, মনিকার বাবার সঙ্গে আমার বাবার ঝগড়া, বাকি ছিল মামি আর মনিকা। আজ থেকে মনিকার সঙ্গে আমিও ঝগড়া লেগেছিলাম। ঝগড়া হোক তো ভালো করে হোক, আর নাইলে এই যে ঝগড়াটা শেষ হোক। কেউ চায়, খরচিটা চায় দুটা পরিবারে একটা দুটো সব সময় ঝগড়া লেগে থাকুক। আমি চাই ঝগড়াটা আজ থেকে হোক, শেষ হোক, আর নাইলে আরো বড় রকমের হোক। এই যে একটা ললিপপ কাপড় এরপর আছে চকলেট বোম, চকলেট বোমে যদি কাজ না হয়, যায় যে এত বোম মারি, যেমন দুটা পরিবারকে আমি ধূসর করে দিব। আমার নাম হচ্ছে সোনাই, কৌশলে 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 আমি বাজাবো সানা। কতক্ষণ মেয়েকে কলেজ গিয়ে এখনো পর্যন্ত আইলো না। আমার মাকে তো গুড একদিকে কি আর কি বলবে দিদি, মনিকার বাবার কোনো তালেই নেই। না না আমার তাল নাই গো আমি ঘাটিতে ঘুমাচ্ছিলাম আমার মেয়েদেরকে গলা টাকার তাল নাই আমি মোড়ে লাগান ছিল বলি হ্যাঁ গো, দেরি হলে বলে তোমাকে বলছি জানো। আরে দেরি হলে কলেজের মেয়েগুলাকে জিজ্ঞাসা করছে মা আমার মেয়েটা আসছে কি বললো ওর বান্ধবী? বলছে দেখো আসছে বললো তবে আমার তাল নাই না গো বল, অত বড় মেয়েদেরকে গলা আমার তাল নাই আমি কি ভাবো জানো, তোমাদের মেয়ে লোকের কথা একটা বলো বাবা সদা কথা মারো আমি ভাবলাম তুমি 20 টাস খেলে আর তার খেলতে চাইলে জানো। হ্যাঁ আমি ওই খেলতে দেখাই ছিল যত মেয়েগুলাকে জিজ্ঞাসা করবো বললো না হ্যাঁ তবে তুমি চিন্তা করলে তো সেরকম আমার মেয়ে ভাই গো।
আর তুমি বলছো তাল নাই আমার চিন্তাটা থেকে কেনাই ফেলে গেল এখন মেয়ের কাজও নাই সেই জন্য তোমাকে বলছি তুমি রেগে গেছো বলো আজকে দেখো পরীক্ষা ভালো যে তুমি তোমার চিন্তা করো না কত দেরি হচ্ছে কথা আমার খারাপ লাগছে জানি না কি তুমি মনিকা 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 আমি আর কলেজ যাবো না মা কেন যাবি না, আমি আর কলেজ যাবো না কেন যাবি না বলবি নাটক তো ছেড়ে দিলে শোনায় কলেজ আমার হাত ধরে টানাটানি করে আমার মেয়ের হাত ধরে টানা পরীক্ষা দেবো তা বছর গেল আরে কি বলছি জানো মা আরো বলিছে বলছে আসবো যাবো আমার মেয়ের হাত ধরে টানাটানি আর কি বলবো তোমার মতন বাবাকে শুধু আসবো যাবো বলে না বলছে ভোলাবো তোর মন বুঝা আমার তোর মন চাকরিরে জানিস না ভালো পরীক্ষা ভালো হয় না ও মা গো মা আরো কিছু বলিছে বলেছে মা কি বলিছে মা বলছে গোপনে গোপনে এবার শুনছো কেন কথাগুলো মা গো ও মা গো কানিস না মা কানিস না ও মা গো গোপনে 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 চাকরিরে ও মা এগো মেয়ে কি বলিস শুনো আগে মা আরো কিছু বলি না তোমার কাছে কি করে বলবো মা বলছে পিরিত করবো ও মা গো একটু জানি যে মা গো ও বাবা রে কোথায় যাবে ও মা গো ও মা তুই যা মা যা যাও তো তুমি তো জানো আমি অমনি মেয়ে রইব না 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 মা গো না সারা বছরের পরীক্ষার মাটি করে দিলে বাবা মা গো বাবা তুমি যদি এর কোনো প্রতিবাদ না করে বাবা তাহলে তো আমি যাবো না বাবা আমি দরকার হলে তুমি চাইবে তুই কি কথা শোনালি না বলি না গো মেয়ে কি বলি শুনলে তুমি আমি সব শুনেছি আর কি ডাকবো গোপনে গোপনে চাকরিরে আগে শুনছ আমি থানা করলো আগে শুনে না দেখো আমার আমার পালন শাক খাই আমি তাও তোমাকে কোনো বলি না আমার চুল ছিল আমি তাও তোমাকে কোনো বলি না ও মা গো আজকে মেয়েটা সারা বছরের পরীক্ষার পর নষ্ট করে দিল তো তুমি এক দুই এক করো আমি শুনো বলো আমি চললাম থানা থানা কাজ যাবে আমরা কালবাই ভাত ঘর জমে যাকে নিয়ে যাবো কি বলিস তুমি যার হিম্মত আছে ওকে নিয়ে আমি চললাম থানা ওকে সরকার ঠিক আছে ওখান থেকে কি বলছি আপনি ও বলে চাকরিরে জামাইকে সঙ্গে নাও চাকরিরে আর কি বলছি আপনি গোপনে গোপনে